আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী, আজকের ভিডিওতে থাকছে উপবৃত্তির চাহিদায় কোনো প্রকার ভুল করে থাকলে তা কিভাবে সংশোধন করবেন সেই সম্পর্কে। তো ভিডিওটি না টেনে যদি পুরো ভিডিওটি আপনি দেখেন তাহলে এই ভিডিওটির শেষে আপনি উপবৃত্তির চাহিদায় ভুল করে থাকলে তা সংশোধন করে ক্লাস্টারে পাঠাতে পারবেন। তো আর কথা নয়, চলুন আমরা ভিডিওটি দেখি। এই জন্য যে কোনো একটি ব্রাউজারে আপনি উপবৃত্তি পোর্টালে প্রধান শিক্ষক হিসাবে আপনার মোবাইল নাম্বার, পাসওয়ার্ড এবং ক্যাপচা দিয়ে লগ ইন করে যে ওটিপি যাবে সেই ওটিপি দিয়ে যাচাই করে আপনারা PESP-MIS এ প্রবেশ করবেন। তো আমি এখানে প্রবেশ করছি। তো এখানে প্রবেশ করার পরে আমরা এই যে ড্যাশবোর্ডের নিচে আছে দেখেন চাহিদা, আমরা চাহিদাটি ক্লিক করব। তো আমি চাহিদাটি ক্লিক করলাম। করার পরে এই যে দেখেন চাহিদা প্রস্তুত, আমি এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করলাম। করার পরে এখানে দেখেন আমার 3 জন শিক্ষার্থী, আমি আসলে সবই পাঠিয়ে দিছি। এটা রেখেছি ভিডিও করে আপনাদের বোঝানোর জন্য যে ভুল করলে কিভাবে তা সংশোধন করবেন। তো মনে করেন আমি এই যে এখানে 3টা শিক্ষার্থী সিলেক্ট করলাম, আর এখানে আমি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন সবগুলি দিলাম। দেওয়ার পরে আমি সংরক্ষণে ক্লিক করব। সংরক্ষণে ক্লিক করার পরে আমি হাতে ক্লিক করব। দেখেন এখানে কিন্তু এখন আর আমার চাহিদা অপশনে চাহিদা প্রস্তুতে কোনো কিছু নেই। তো আমি যে পাঠাইলাম এটি ভুল করেছি, এখন আমি সংশোধন করব কিভাবে? এই জন্য আমি এই যে ক্লাস্টারে চাহিদা জমাদান এখানে ক্লিক করব। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখন যদি আমি এগুলি টিকমার্ক দিয়ে ক্লাস্টারে পাঠিয়ে দিই তাহলে কিন্তু ক্লাস্টারে চলে যাবে। তো যদি ক্লাস্টারে চলে যায়, এরপর যদি ভুল হয় তাহলে ক্লাস্টার থেকে ফেরত আনবেন। আনার পরে আপনারা এটা পেয়ে যাবেন এই যে চাহিদা প্রস্তুত এখানে। তো এখানে ক্লিক করে আবার আপনি নতুন করে চাহিদা প্রস্তুত করে ক্লাস্টারে পাঠাতে পারবেন যদি ক্লাস্টারে পাঠিয়ে দেন। তো আমি তো এখনো ক্লাস্টারে পাঠাই নাই, তাই না? তো আমার এখানে কিন্তু ভুল আছে। তো সংশোধন করার জন্য আমি কি করব? আমি শুধুমাত্র এই ছাত্রটা রেখে, কারণ তারটা সঠিক আছে, এই ছাত্রটাকে আমি এই ক্লাস্টারের চাহিদা জমাদান এখানে রাখবো, আর এই 2টা ছাত্রকে আমি আবার সংশোধন করব। এই জন্য সংশোধন পূর্বক পুনরায় উপস্থাপন এখানে ক্লিক করব, আবার হাতে ক্লিক করব। তো আমার এটা কিন্তু আবার যে চাহিদা প্রস্তুত এখানে চলে গেছে। আর এই যে আগে একটা রয়েছে এটা শুদ্ধ আছে, এটা আমি ঠিক মার্ক দিয়ে এখানে দেখেন 6 মাস ঠিক আছে, এটা আমি ক্লাস্টারে পাঠিয়ে দিব। এটা পাঠিয়ে দিলাম। এখন আমি যে ভুল করে এই যে ক্লাস্টারে চাহিদা জমাদান এখানে আনছিলাম ওইটাকে আমি আবার রিটার্ন নিয়েছি, সেটা গেছে আবার কোথায়? চাহিদা প্রস্তুত এখানে। তো এখানে ক্লিক করলাম। করার পরে দেখেন এই 2টার আসলে এরা প্রাপ্যতা নেই। এই জন্য আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে 85% ওই যে উপস্থিত না থাকা, তারপরে এটাকেও ক্লিক করব, করে এটাও পাঠ দিব সে 85% উপস্থিত না থাকা। এই অবস্থায় আমি সংরক্ষণ করব। সংরক্ষণ করলাম, হাতে ক্লিক করলাম। এখন আমি আবার যাব ওই যে ক্লাস্টারের চাহিদা জমাদান এখানে গিয়ে দেখেন এখানে টিকমার্ক দেওয়ার পরে 2টা সিলেক্ট হয়ে গেছে। এরা কিন্তু কোনো অ্যাকাউন্ট পাবে না। এই যে মাস নির্বাচনে দেখেন এখানে কিছু নেই, মানে রেড কালার হয়ে আছে। এই অবস্থায় আমি ক্লাস্টারে পাঠিয়ে দিব। এখনো যদি দেখেন যে ভুল আছে, আপনি আবার এই যে সংশোধন পূর্বক পুনরায় উপস্থাপন এখানে ক্লিক করলে কিন্তু আবার চাহিদা প্রস্তুতে যাবে, আপনি আবার সংশোধন করতে পারবেন। তো আমি ক্লাস্টারে পাঠিয়ে দিলাম, হাতে ক্লিক করব। এখন ক্লাস্টারে চলে গেছে, আমার চাহিদা প্রস্তুতে কোনো কিছুই নাই। আচ্ছা, এখন ক্লাস্টারে যে পাঠিয়ে দিয়েছেন যদি ওইখানেও ভুল থাকে তাহলে মনে রাখবেন আপনার ক্লাস্টারের উপবৃত্তির অ্যাডমিন হলো উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার। তো ওনাকে ফোন দিয়ে আপনি আবার রিটার্ন আনবেন। রিটার্ন আনার পরে আপনি যে চাহিদা প্রস্তুত এখানে পাবেন। এখানে পাওয়ার পরে আপনি তার এগুলি সংশোধন করবেন, করার পরে সংরক্ষণ করবেন। সংরক্ষণ করার পরে ক্লাস্টারের চাহিদা জমাদান এখানে যাবে, এখানে গিয়ে আপনি এখানে টিকমার্ক দিয়ে আবার এটা পাঠিয়ে দিবেন। ঠিক আছে? তো এইভাবেই আপনারা চাহিদা প্রস্তুতে যদি ভুল হয়ে থাকে তা সংশোধন করে নিতে পারবেন। সবশেষে আপনারা এই যে এখান থেকে লগ আউট হয়ে বেরিয়ে যাবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে। যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন। আপনারা সকলে ভালো থাকবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।